হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজ তোমাদের নিয়ে যাই মহাকালের ভস্ম আরতি দর্শন করার জন্য। এখন রাত 12:45 AM আর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি তাই আরতি দর্শন করার জন্য। এই আধা রাত্রে কিন্তু বোঝাই যাচ্ছে না সময়ের, কারণ উজ্জয়িনী মহাকালে আমি যতটুকু দেখেছি আর বুঝেছি এখানে 24 ঘন্টাই জাঁকজমক থাকে। তারপর এই যে আমরা দাঁড়িয়ে পড়লাম অনলাইন বুকিংয়ের কাগজটি দেখানোর জন্য। ভস্ম আরতি দেখার জন্য আমরা 15 ডেজ আগেই অনলাইনে বুকিং করেছিলাম। আর এই ভস্ম আরতির টাইমটা ছিল 4 AM to 6 AM। এই যে দেখতে পাচ্ছ এই গেটটার নাম হলো মানসরোবর গেট। তারপর এখানে আমাদের বুকিং পেপার উইথ আইডি প্রুফ চেক করার পর যেতে দিল মন্দিরের করিডোরে। মেন টেম্পলটা এখান থেকে কিন্তু অনেকটাই দূরে আছে। 1টা থেকে 3:30 পর্যন্ত লাইনে বসে থাকার পর 3:30টার পরে আমাদেরকে একটু একটু করে মহাকালের গর্ভগৃহের সামনে যেতে দিয়েছিল। ওখানে 3টা গ্যালারির মতো ছিল যেখানে বসে আরতি দেখা যায়, তাও অনেক দূর থেকে। আমরা ভিতরে মোবাইল নিয়ে যাইনি, তাই তোমাদের সাথেও ভস্ম আরতি দর্শন করাতে পারিনি, তবে সন্ধ্যা আরতিটা নিশ্চয়ই করানোর চেষ্টা করব। এই আরতিতে মহাকালকে প্রথমে জল দুধ সব কিছু দিয়ে অভিষেক করিয়ে ভস্ম দিয়ে আরতি করা হয়। তখন কিছু সময় 5 থেকে 7 মিনিট শুধু মহিলারা চোখ বন্ধ রাখতে হয় বা ওড়না দিয়ে ঢেকে দিতে হয়। ওটা মহিলারা দেখতে মানা আছে। তারপর মহাকালকে আবার অভিষেক করিয়ে নানান দেবতার রূপে সাজানো হয়। সেদিন ছিল বুধবার, তাই সেদিন মহাকালকে মহাগজানন রূপে সাজানো হয়েছিল, মানে গণেশ ঠাকুর রূপে। তারপর আমরা দর্শন করার পর বের হয়ে পড়লাম। বের হয়ে ওখানে সামনে ভারত মাতা মন্দির আছে, গেটের ঠিক অপোজিটে। ওখানে গিয়ে ভারত মাতা দর্শন করে আমরা হোটেলে যাওয়ার জন্য রওনা দিলাম। তোমরাও যদি কোনো সময় উজ্জয়িনে আসো মহাকালের নিশ্চয়ই দর্শন করে যেও। সত্যি মানে ভাষায় আমি বোঝাতে পারবো না, আরতি দর্শন করে যে মনটা এতই ভালো লেগেছে। মহাকাল সবাইকে ভালো রাখুক। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে।